প্রতিদিন ঠিক কতগুলো আসন অভ্যাস করা যায়। এই ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে প্রতিদিন কতগুলো আসন করতে হবে, তার থেকে ইম্পর্টেন্ট আপনি বডিকে সব রকমভাবে নার্চার করছেন কিনা। আপনার বডিকে সব রকমভাবে নার্চার করতে, স্বাস্থ্য রক্ষার জন্য বা ডিজিজ হিলিংয়ের জন্য আপনার কিন্তু অল টাইপের আসনগুলো অভ্যাস করতে হবে। ফরওয়ার্ড বেন্ডিং, ব্যাক বেন্ডিং, সিটিং, স্ট্যান্ডিং। তো আজকের এই যে সিটিং, বসে আসন করার কি আসন আপনারা বিগিনার্স যারা নতুন, সহজ কোনগুলো, তার জন্য একটা লিস্ট বানিয়েছি, সেগুলো এই ভিডিওতে আপনারা দেখবেন। তার আগে আসুন আমরা জেনে নিই যে এই বসে বসে আসনগুলো করার বেনিফিটস কী আছে। দেখুন, প্রত্যেকটা আসনের একটা পার্টিকুলার বেনিফিটস তো আছে, বিভিন্ন রকম আমরা উপকার পাবো, কিন্তু বসে বসে আসনগুলো করার টাইপটা আমরা কেন করব। বেসিক্যালি যে সমস্ত মানুষগুলো অতিরিক্ত এনজাইটি, টেনশন, ডিপ্রেশনে ভোগেন, তাদের জন্য কিন্তু মনের স্বাস্থ্যের উন্নতির জন্য কিন্তু এই বসে করা আসনগুলো খুব ভালো। সিটিং পশ্চার সাধারণত মেডিটেটিভ পশ্চার। এই আসনগুলোতে সাধারণত আপনি মনকে একাগ্র করেন, মেডিটেশন করেন, গ্র্যাটিটিউড মেডিটেশন করেন, অ্যাফার্মেশন করেন, আপনি ব্রিদিং অভ্যাস করেন, ব্রিদিং যে এক্সারসাইজগুলো আছে সেগুলো অভ্যাস করেন। আপনি স্টুডেন্ট, আপনার মেন্টালি পরিশ্রম অনেক হয়, তো সিটিং পশ্চারগুলোতে আপনার মনকে খুব দ্রুত রিল্যাক্স করেন। আপনি ওয়ার্কআউট করেছেন, এক্সারসাইজ করেছেন বা স্থূলা ব্যায়াম অভ্যাস করেছেন, বডিকে ওয়ার্ম আপ করেছেন, এই সিটিং পশ্চারে বসে কিন্তু আপনার বডিকে কুলিং ডাউন করতে হবে। তার সাথে সাথে সিটিং পশ্চারে বসে কিন্তু আপনি বিভিন্ন রকম প্রাণায়াম এবং বিভিন্ন রকম ব্রিদিং এক্সারসাইজগুলোও অভ্যাস করতে পারেন। এই সিটিং পজিশানে বা সিটিং পশ্চারে কিন্তু আপনার মনকে দ্রুত সুস্থতা ফিরিয়ে আনে, আপনার বডিকে কিন্তু দ্রুত রিল্যাক্স করে, আপনার বডিকে, আপনার মাসেলকে কিন্তু ক্লান্তি দূর করে। যে সমস্ত মানুষগুলো দাঁড়িয়ে আসন করতে খুবই কষ্টদায়ক হয়, যাদের নিয়ে পেইন আছে, হাঁটুর সমস্যা রয়েছে, যে সমস্ত মানুষগুলোর অনেক ওভারওয়েট, তাদের ক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে আসন করার থেকে বসে আসনগুলো করলে সব থেকে বেশি বেনিফিট পাওয়া যাবে। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। প্রথম আসনা বজ্রাসনা। এই আসনটি খুবই সহজ আসন। এই আসনটি আপনারা ভাত খাবার পরে বা কিছু খাবার পরে আপনারা অভ্যাস করবেন। এই আসনে আমাদের পায়ের মাসেলগুলো কিন্তু খুব শক্তিশালী হয়। নেক্সট আসনা বক্রাসনা। এই আসনটি আমাদের স্পাইনকে টুইস্ট করতে সাহায্য করে, তার কারণে আমাদের স্পাইনে কিন্তু সার্কুলেশন খুব ভালো হয়, আর যার কারণে আমাদের বডিতে কিন্তু এনার্জি বুস্ট হয়। এই ভিডিওতে যে সিটিং আসনাগুলো আমি শেয়ার করেছি সেগুলো খুবই ইজি, যে কোনো নতুন মানুষ কিন্তু সহজেই করতে পারবে। আর উপকারিতাগুলো আমি খুবই সংক্ষেপে আলোচনা করব। এরপরে আমি একটি ভিডিও শেয়ার করব যেখানে প্রত্যেকটি আসনা সম্পূর্ণ কি উপকার পাওয়া যায় সেগুলো ডিসকাস করব। এই আসনটাতে, যে কোনো আসনে আপনারা যখন স্টে করবেন, থাকবেন, তখন কিন্তু শ্বাস প্রশ্বাস সম্পূর্ণ ব্রিদিংয়ে নর্মাল রাখবেন। নেক্সট আসনা বীরাসনা। এই আসনটি খুবই সহজ। এই আসনটা ব্যাক পেনের জন্য খুবই ভালো, ব্যাক স্ট্রেচ করে, আপনার হোল লেগ স্ট্রেচ করে। প্রত্যেকটা আসনে কিন্তু আপনার ব্রিদিংকে নর্মাল রাখবেন। এই আসনটি সুখাসনা। আপনারা সিম্পলি যখন মেডিটেশন করবেন বা ব্রিদিং অভ্যাস করবেন, ডিপ ব্রিদিং অভ্যাস করবেন, এই আসনটাতে আপনারা করতে পারেন। এই আসনটাতে খুব ভালো কিন্তু মন একাগ্র হয়। যেহেতু এই আসনগুলো কঠিন নয়, খুবই সহজ, তাই এই আসনে বডি এবং মাইন্ড রিল্যাক্স করতে খুবই সাহায্য করে। নেক্সট যে আসনটি, এটা আমি পা চেঞ্জ করে দেখিয়েছি, আপনারা এইভাবে দু পায়ে দুভাবে চেঞ্জ করে দুবার করে অভ্যাস করবেন। নেক্সট যে আসনটি, এটা হলো পদ্মাসন। এই আসনটিও খুবই সোজা। এটা ক্রস লেগ সিটিং। এই পজিশানে বসে আপনারাও মনকে একাগ্র করতে পারেন, মেডিটেশন করতে পারেন, অথবা এই পশ্চারটাতে কিছুক্ষণ হোল্ড করতে পারেন।
এই পশ্চারে কিন্তু আপনাদের পায়ের মাংসপেশি খুবই শক্তিশালী হয়। এই আসনে কিন্তু আমাদের পায়ের স্বাস্থ্য খুব হেলদি হয়। নেক্সট আসনা গোমুখাসন। এই আসনটিও খুবই একটি ভালো আসন ব্রহ্মচর্য রক্ষার জন্য। আপনারা এই আসনটি অভ্যাস করবেন যারা অফিস জব করেন, স্টাডি করেন। এতে আমাদের কাঁধের আপার বডির স্ট্রেচিং খুব ভালো হয়। এটা আমি দুভাবে আপনারা লেগ চেঞ্জ করে করে অভ্যাস করবেন। আমি সাইড থেকেও দেখিয়েছি। আপনারা নতুন যখন অভ্যাস করবেন হয়তো দুটো হাত টাচ করতে পারবেন না, কিন্তু যতটা পারবেন আপনারা চেষ্টা করবেন। নেক্সট যে আসনা এটা হলো ভদ্রাসন। এটাও আমাদের প্রাইভেট এরিয়া রিপ্রোডাক্টিভ অর্গানকে হেলদি রাখতে সাহায্য করে। তার সাথে সাথে এই আসনটা কিন্তু আমাদের এনার্জিকে বুস্ট করে, আমাদের কোমরের অংশের যে টায়ার্ডনেস দূর করে। নেক্সট আসনটি আকর্ণ ধনুরাসন। এই আসনটি কিন্তু খুবই সুন্দর স্ট্রেচিং করে আমাদের লেগের, আমাদের হিপ জয়েন্টসের, আমাদের আপার বডির, এলবো এবং শোল্ডারের। এই আসনটি এক পদাসনা নভাসনা, এক পদ নভাসনা। এই আসনটি কিন্তু ওয়েট লসের জন্য খুব ভালো, কোরের জন্য খুব ভালো। এই আসনটি আপনারা দু পায়ে একসাথেও করতে পারেন। যারা বিগিনার্স তারা এইভাবে একটা একটা পায়ে প্রথমে অভ্যাস করবেন। এই আসনটিও আপনারা যখন স্টে করবেন ব্রিদিংটাকে কিন্তু নর্মাল রাখবেন। নেক্সট আসনা অর্ধকুর্মাসনা। এটা একদম বিগিনার্সদের জন্য, একদম নতুনদের জন্য। আপনারা এইভাবে এই আসনটিকে অভ্যাস করতে পারেন, হোল্ড করতে পারেন, ব্রিদিংকে নর্মাল রেখে এই আসনে। If you are beginners, you don't know how to start yoga asana, you just follow this playlist. আপনারা যারা বিভিন্ন রকম রোগে ভুগছেন, বিভিন্ন রকম হেলথ প্রবলেম রয়েছে, আপনারা চান যোগা সেশন অ্যাটেন্ড করতে, তাহলে এই নাম্বারে আপনারা ফ্রি অফ কস্টে কনসালটেশন কল বুক করুন অ্যান্ড দেন আমাদের সাথে যোগা গ্রুপে আপনারা জয়েন করতে পারেন। Hope guys this video was helpful. So thank you for watching. Stay healthy and happy everyone. Please subscribe our channel to support us and don't forget to press the bell icon. Thank you so much. Stay healthy and happy.